নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 27শে মে টু 2রা জুন সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে। এবার বলে রাখি ট্রানজিটটা নিয়ে, কেন 27 তারিখ টু 2রা জুন দুটো গ্রহ ট্রানজিট হচ্ছে। কোনটা? প্রথম হচ্ছে বুধ। বুধ গ্রহ ট্রানজিট হচ্ছে 31 তারিখ শুক্রবার, একদম মাসের শেষ দিন 12টা 20, অর্থাৎ দুপুর 12টা 20-তে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে। এই মুহূর্তে মেষ রাশিতে বসে আছে, মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে। আর মঙ্গল 1 তারিখে শনিবার দুপুর 3:51-তে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে যাচ্ছে, অর্থাৎ রুচক যোগ এখানে সৃষ্টি হচ্ছে। এর ফলে 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে? কারণ মঙ্গলের ট্রানজিটে কিন্তু মঙ্গল তার মেষ রাশিতে মানে নিজ রাশিতে যাওয়ায় এখানে রুচক যোগ তৈরি হচ্ছে। কোন কোন রাশির ক্ষেত্রে ভালো মন্দ হবে সেগুলো একটু আপনাদের কাছে আলোচনার বিষয়বস্তু। কিছু কিছু রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আসবে, কিছু কিছু রাশি একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেগুলো আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। কারণ মঙ্গল আর রাহু মীন রাশিতে 31 তারিখ পর্যন্ত থাকছে, বুধ থাকছে 31 তারিখ পর্যন্ত, এবং বৃহস্পতি, শুক্র এবং সূর্যদেব এরা তিনজন জুতি তৈরি করছে 31 তারিখ পর্যন্ত। এখানে চলে আসবে বুধ, মানে চতুর্গ্রহী যোগের জুতি হবে, এবং কেতু থাকছে অলরেডি কন্যা রাশিতে যেরকম ছিল অলরেডি, চন্দ্র থাকছে ধনু রাশিতে, এবং শনি অলরেডি যেরকম রয়েছে কুম্ভ রাশি তার নিজের ঘরেই। এই হলো মানে নবগ্রহের বিচরণটা। এবার চলে আসবে বৃষ রাশি। বৃষ রাশি আপনার ঘরেই কিন্তু সূর্যদেব এবং দেবগুরু বৃহস্পতি এবং শুক্র একসাথে কম্বাইন্ডে বসেছে। এরপর 1 তারিখ থেকে অর্থাৎ 31 তারিখ থেকে আবার বুধ কিন্তু এর সাথে জুতি তৈরি হবে। সুতরাং আপনার রাশিতে এই চতুর্গ্রহী যোগের কিন্তু একটা জুতি তৈরি হচ্ছে, এবং আপনি কিন্তু এই সময় কোনো বয়স্ক ব্যক্তির হেল্প পাবেন বা বয়স্ক কোনো বিশেষ কোনো ব্যক্তির আপনি সহযোগিতা পাবেন। কিন্তু আপনি এদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। কেউ আপনাকে উপযোগের জ্ঞান দেবে, আপনি তো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। এটা একটু সাবধান বিশ্বাসী লোকেদের। আপনার পিতৃতুল্য বা পিতার সাথে, আপনি পিতা থেকে থাকেন তার সাথে আপনার কোনো কারণে একটু তর্ক বিতর্ক হতে পারে। আপনি কোনো কারণে হয়তো ধার দেনা হয়তো একটু করে ফেলতে পারেন। কিন্তু এটা 31 তারিখ পর্যন্ত আপনাকে একটু সাবধানে থাকতে হবে। কেননা বুধ মেষ রাশিতে রয়েছে, বুধ যখন আপনার নিজ রাশিতে চলে আসবে তখন কিন্তু আপনার এই অস্থিরতার বা এই প্রবলেমটা অনেকটাই কেটে যাবে। 31 তারিখ পর্যন্ত আপনাকে অনলাইন ট্রানজাকশন বা কাউকে দেনা পাওনার ব্যাপারে বা কোনো ট্রানজাকশন একটু সাবধানে করবেন। এই সময় আপনাকে কোনো কারণে একটু খরচ বাড়তে পারে, হসপিটাল ডাক্তার এসব জন্য খরচ বাড়তে পারে, এবং রোজগার হবে ঠিকই কিন্তু খরচও বাড়বে। 31 তারিখের পর থেকে সময়টা আস্তে আস্তে ভালো হবে, এবং এই সময় আমরা যা কমিশন বেসিস কোনো কাজ করেন, মার্কেটিং লাইনে কাজ করেন বা শেয়ার ব্যবসা বা এরকম কোনো লাইনে কাজ বা ইন্স্যুরেন্স বা মার্কেটিং, এই ইন্স্যুরেন্স লাইনে তারা কিন্তু এই সময় যথেষ্ট সাকসেস পাবেন। কোনো ব্যক্তির দ্বারা আপনি প্রাপ্তিযোগ হবে আপনার, এবং ছোট ছোট বাদ বিবাদ হলেও 31 তারিখ পর্যন্ত, যেহেতু মঙ্গল আপনার জুতি তৈরি অঙ্গদোষ তৈরি হয়ে আছে, মঙ্গল যখন মেষ রাশি ছিল তখন আবার রুচক যোগ হওয়াতে আপনার সাকসেস আসবে। এই মঙ্গল যোগের জন্য আপনাকে ছোট ছোট বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন পার্টনারের সাথে, অর্থাৎ আপনার লাইফ পার্টনারের সাথে, এবং পেটের ইনফেকশন হবে পার্টনারের কোনো কারণে। মঙ্গল যখন ট্রানজিট হয়ে যাবে তখন কিন্তু আপনার পার্টনারের সাথে রিলেশনটা আবার যথেষ্ট ভালো হয়ে যাবে, তার শরীরটাও ঠিক হয়ে যাবে, এবং আপনার পার্টনার কোনো প্রাপ্তিযোগ হবে। অনলাইন ট্রানজাকশন করতে বা অনলাইন কিছু শিখতে পারে আপনার পার্টনার, সেখানে কোনো গুড নিউজ পেতে পারে। অফিসে যাওয়া আপনার যথেষ্ট গুরুত্ব পাবে, এবং আপনি সেখানে কোনো গুড নিউজ পেতে পারেন। এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম। বিশ্বাসী লোকেরা কি উপাচার করবেন, অবশ্যই এই সপ্তাহে দুর্গা চালিসাটা খুব করে পাঠ করবেন। কোনোদিন করুন না করুন, শুক্রবার আর বুধবার অবশ্যই দুর্গা চালিসা পাঠ করবে, ধোয়া করে জামা করে স্নান করে। আর কিছু করতে দুর্গা চালিসা পাঠ করলেই অবশ্যই আপনার জন্য খুব উপকার হবে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যত লোকের শেয়ার করবেন। যোগাযোগ করতে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন। আপনার কোনো ডেট অফ বার্থ বা কিছু থাকুক আর নাই, সব রকমের আপনি আমার থেকে সহায়তা কিন্তু রেমুনারেশনের বিনিময়ে। নমস্কার, ভালো থাকবেন।